এমন একটা সময় এসে উপস্থিত হয়েছিল যখন স্বর্গ, মর্ত আর পাতাল একটাই ভয়ে কাঁপত। সেই ভয়ের নাম ছিল লঙ্কারাজ রাবণ। রাবণ রাজার অত্যাচারে তখন সমগ্র ভূভাগ জ্বলতে শুরু করেছিল দাউ দাউ করে। অন্যায় আর অবিচারে ডুবে যেতে বসেছিল সৃষ্টি। সেই তখনই সমস্ত মানুষ, মুনি, ঋষি আর দেবদেবীরা গিয়ে পড়লেন বিষ্ণুর কাছে। কারণ এই রাবণ রাজা ব্রহ্মা আর মহাদেবের বরে ছিলেন অমর। কোনো দেবদেবী, মুনি, ঋষি বা কেউ তাকে মারতে পারত না। তোমাদের প্রার্থনা শুনে আমি আর থাকতে পারলাম না। বলো, কি হয়েছে তোমাদের? প্রভু, এই সমগ্র জগতের আপনিই তো রক্ষক, আমাদের রক্ষা করুন প্রভু। কি সেই সমস্যা যার জন্য তোমরা সবাই একত্রিত হয়ে আমার কাছে এসেছো? প্রভু, লঙ্কার রাক্ষসরাজ রাবণের কারণে আমরা সবাই ভীত আর অত্যাচারিত। রাবণ এক কথায় অমর, ব্রহ্মা আর দেবাদিদেব মহাদেবের বরে। তাই জন্য আমরা সবাই মিলে আপনার কাছে এসেছি। আপনি কিছু উদ্ধার করুন আমাদের। রাবণের অহংকারই হবে ওর পতনের কারণ। রাবণ যখন অমরত্বের বর চেয়েছিল তখনও মানুষ আর বানরের নাম নেয়নি। তাই মানুষ আর বানরের কাছেই ও একমাত্র বদ্ধ। যখন যখন পৃথিবী পাকের পঙ্কিলতায় ডুবে যায়, অত্যাচারী তার শেষ সীমানা উল্লঙ্ঘন করে, তখনই আমি জন্ম নিই অবতার রূপে। এবারও আমি আসব মনুষ্য অবতার রূপে। রাম নামে আমি দশরথের সন্তান হয়ে জন্ম নেব আবার। সে অনেক কাল আগের কথা। অযোধ্যা নামে এক বিশাল বড় রাজ্যে দশরথ নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুবই ধার্মিক আর সত্যবাদী। তার রাজ্যের পাশ দিয়ে সরজু নদী কুলকুল করে বয়ে যেত। রাজ্যের বাইরেটা যেরকম সুন্দর, ভেতরটাও তেমন ছিল সুন্দর আর সাজানো। ভেতরে সারি সারি অট্টালিকা, অট্টালিকায় মনোরম শিল্পকার্য, বড় বড় রাজপথ আর রাজপথের দুধারে ফুলের গাছ, স্থানে স্থানে উদ্যান, পুষ্করিণী, সভাগৃহ সবকিছু ছিল। নগরীর সমস্ত মানুষ খুব সুখে আর শান্তিতে বসবাস করত। রাজা দশরথ তার সুশাসনের জন্য প্রজাদের কাছে খুবই আদরণীয় ছিলেন। তিনি সবসময় মন্ত্রীদের সহিত সবকিছু পরামর্শ করে তবেই রাজকার্য চালাতেন। তার মন্ত্রীরাও সব বিষয় পরম পণ্ডিত ছিলেন। কিন্তু সব থাকা সত্ত্বেও রাজার মনে কোনো সুখ ছিল না। রাজা দশরথের 3 রানী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। রানীমা, কিছু একটু মুখে দিন। আপনি এভাবে সারাদিন কাঁদলে কিভাবে চলবে? কি করব, কিছু ভালো লাগে না। এখন অব্দি রাজামশাইকে একটা সন্তান উপহার দিতে পারলাম না। এই একই কারণে দুঃখী ছিলেন মহারানী কৈকেয়ীও। তিনিও মহারাজকে কোনো সন্তান দিতে পারেননি। চিন্তা করো না সুমিত্রা, আমি কালই মন্ত্রীদের সাথে আলোচনায় বসবো। যদি কোনো যজ্ঞ করা যায় যাতে দেবতারা খুশি হয়ে আমাকে সন্তান দেয়। হ্যাঁ মহারাজ, না হলে আর ভালো লাগছে না এই ফাঁকা বাড়িতে। শোনো সবাই, আমি ভেবেছি একটা যজ্ঞ করব, তাতে যদি দেবতারা খুশি হয়ে আমাকে সন্তান দেন। তোমরা কি বলো? মহারাজ, খুবই ভালো প্রস্তাব। আপনি একটা কাজ করতে পারেন। আপনি ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে যজ্ঞ করাতে পারেন। উনি যজ্ঞ করলে নিশ্চয়ই আপনার পুত্র হবে। মহারাজ, তাহলে আপনাকে অঙ্গদেশে যেতে হবে। ঋষ্যশৃঙ্গ মুনি এখন অঙ্গদেশে থাকেন। ঠিকই বলেছ তোমরা। তাছাড়া উনি আমার জামাতাও হন। আমার বন্ধু লোমপাদ, তার মেয়ে শান্তাকে উনি বিবাহ করেছেন। আমি নিজেই যাব তাকে আনতে। সেনাপতি, তুমি সমস্ত ব্যবস্থা করো। যথা আজ্ঞা মহারাজ। এই ঋষ্যশৃঙ্গ মুনি ছিলেন খুবই অদ্ভুত এক মুনি।
ওনার মাথায় হরিণের মতো শিং ছিল, তাই জন্য ওনার এই নাম। তো দশরথ তো পৌঁছালেন অনেক পথ পাড়ি দিয়ে ওনার সাথে দেখা করতে। মহর্ষি, আমি সূর্যবংশীয় রাজা দশরথ, সেই অযোধ্যা থেকে আসছি, আমার প্রণাম নেবেন। দীর্ঘজীবী হন মহারাজ। আমি জানি আপনি কেন এসেছেন। শুনুন, প্রথমে আপনাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ শেষ হওয়ার পর পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে, তবেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি আপনাকে সাহায্য অবশ্যই করব। ঋষির কথা শুনে রাজা দশরথ অত্যন্ত আনন্দিত হলেন আর ওনাকে সঙ্গে নিয়ে অযোধ্যা পৌঁছালেন। বেশ কয়েকদিন বাদে রাজা দশরথ মুনি ঋষ্যশৃঙ্গকে নিয়ে পৌঁছালেন অযোধ্যায়। আর তারপরই শুরু হলো অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি। এই যজ্ঞে একটা ঘোড়াকে সাজিয়ে গুছিয়ে ছেড়ে দেওয়া হয় বিভিন্ন দেশে দেশে ঘোরার জন্য। ঠিক 1 বছর বাদে এই ঘোড়া ফেরত আসলে তখন সেই ঘোড়াটাকে দিয়ে হয় অশ্বমেধ যজ্ঞ। ঘোড়া ফিরে এলো প্রচুর ধন সম্পত্তি নিয়ে বিভিন্ন রাজার কাছ থেকে। আর ঘোড়া ফিরে আসতেই যজ্ঞের প্রস্তুতি পুরো কদমে শুরু হয়ে গেল। এই অশ্বমেধ যজ্ঞ দেখতে সারা পৃথিবীর মুনি ঋষি রাজারা জড়ো হয়েছিলেন। এই অশ্বমেধ যজ্ঞ চলেছিল বেশ কয়েকদিন ধরে, আর তার আড়ম্বর ছিল দেখার মতো। মহারাজ, অশ্বমেধ যজ্ঞ আমাদের সমাপ্ত হয়েছে। এবার আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন, তাহলেই আপনার সন্তান লাভ হবে। এরপর ঋষ্যশৃঙ্গ মুনি শুরু করলেন পুত্রেষ্টি যজ্ঞ। সেই যজ্ঞ চলাকালীন আবির্ভূত হল এক ভয়ঙ্কর দর্শন পুরুষ ওই যজ্ঞের আগুন থেকে। মহারাজ, আমার হাতে যে পায়েস রয়েছে স্বয়ং ব্রহ্মা রেঁধেছেন। এই পায়েস খেলে রানীদের অবশ্যই সন্তান লাভ হবে। মহারাজ, তাহলে আপনার যজ্ঞ সমাপ্ত হয়েছে আর আপনার মনস্কামনাও এবার পূর্ণ হবে। এবার আমাকে বিদায় দিন। এই বলে ঋষ্যশৃঙ্গ মুনি ওখান থেকেই বিদায় নিলেন। আর মহারাজ সেই পায়েস নিয়ে গেলে অন্দরমহলে। রাজা দশরথ তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলেন। উনি প্রথমে পায়েসটা নিয়ে গেলেন বড় রানী কৌশল্যার কাছে। রানী, এই পায়েসটা স্বয়ং ব্রহ্মা আমাদের জন্য পাঠিয়েছেন, যাতে আমাদের সন্তান লাভ হয়। তুমি এই পায়েসটা কিছুটা নিজে খেও আর কিছুটা ছোট রানী সুমিত্রার জন্য রেখে দিও। সত্যি বলছেন রাজামশাই? সত্যি আমাদের সন্তান লাভ হবে এত বছর বাদে? আমার তো আর আনন্দ ধরছে না। আমি এখনই কিছুটা খেয়ে নিচ্ছি আর বাকিটা সুমিত্রার জন্য রেখে দিচ্ছি। বেশ রানী, আমি এবার কৈকেয়ীর ঘরে যাচ্ছি বাকি পায়েসটুকু দিতে। ভগবান, এবার যেন মনস্কামনা পূর্ণ হয়। রানী কৈকেয়ী, এই পায়েসটা তুমিই কিছুটা খাবে আর সুমিত্রাকে একটু দিও। মহারাজ, হঠাৎ আপনি পায়েস নিয়ে এলেন, কি হয়েছে? রানী, এটা চিসে পায়েস নয়, স্বয়ং ব্রহ্মা পাঠিয়েছেন। এই পায়েস খেলেই তোমাদের সন্তান লাভ হবে। এরপর সেই ব্রহ্মার বানানো মন্তব্যত পায়েস 3 রানী মহানন্দে খেলেন। আর যথা সময়ে মাস গেলে 3 রানীর 4টি ফুটফুটে সন্তান হলো, 4টি পুত্র সন্তান। মহারাজের জয় হোক। মহারাজ, 4টি পুত্র সন্তান হয়েছে আপনার। কৌশল্যা রানীর একটি সন্তান হয়েছে, কৈকেয়ী রানীর একটি সন্তান হয়েছে, আর সুমিত্রা রানী 2টি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মহারাজ। কি বলছো তুমি? 4টি পুত্র সন্তান? শোনো মন্ত্রী, আজ থেকে রাজ্যে উৎসব শুরু হবে। সারা রাজ্য মেতে উঠল উৎসবে। রাজার যে পুত্র সন্তান হয়েছে 1 নয় 2 নয় 4 জন। আর রাজ্যে ডেকে ডেকে সবাইকে মিষ্টি খাদ্যদ্রব্য বিতরণ করা হলো। ঠিক 11 দিন পর মহামুনি বশিষ্ঠ পুত্র সন্তানদের নামকরণ অনুষ্ঠান শুরু করলেন। আমি মহারাজ দশরথ
ও মাতা কৌশল্যার জ্যেষ্ঠ পুত্রের নাম রাখলাম রাম। রাম নামেই সবার কাছে পরিচিত হবে সে। আমি মহারাজ দশরথ আর মাতা কৈকেয়ীর পুত্রের নাম রাখলাম ভরত। সবশেষে মহারাজ দশরথ আর মাতা সুমিত্রার 2 কনিষ্ঠ পুত্রের নাম রাখলাম লক্ষণ আর শত্রুঘ্ন। মহারাজ দশরথের সমস্ত পুত্ররাই নিজ নিজ কারণে জগৎ বিখ্যাত হয়ে উঠবে এক সময়। আশীর্বাদ করুন গুরুদেব।